বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট, স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত 26,000 যে চাকরি বাতিল হয়েছিল, সেই চাকরি বাতিল সঙ্গে ভয়ঙ্কর আপডেট। সেই আপডেটটা হচ্ছে কি, রাজ্যের প্রত্যেকটা স্কুলের অযোগ্য শিক্ষকদের ধরতে এবার পুলিশ যাচ্ছে। মানে রাজ্যের প্রত্যেকটা স্কুলে এবার অযোগ্য শিক্ষকদের ধরার জন্য স্কুলগুলিতে এবার পুলিশরা উপস্থিত হচ্ছেন। সেখানে উপস্থিত হয়ে পুলিশদেরকে মানে অযোগ্য শিক্ষকদের মানে সমস্ত নথি তথ্য নিচ্ছে এবং তারা সেই তথ্যগুলো দিচ্ছে। তো এটা একটা এটা একটা গুরুত্বপূর্ণ মানে আপডেট যে পুলিশ পুলিশ তাদেরকে মানে অযোগ্য যারা শিক্ষক রয়েছে হেডমাস্টারের কাছ থেকে যখন নথি নেওয়া হচ্ছে, তখন মানে জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমরা উইদাউট নোটিশে এইভাবে স্কুলে আসতে পারো না। তোমরা যদি কোনো তথ্য নিতে চাও, লিগ্যাল নোটিশে তোমাদেরকে আসতে হবে স্কুলে, তবে আমরা তথ্য দিতে পারি। 2016 প্যানেলে যারা রিক্রুটমেন্ট হয়েছিল তাদেরকে পুলিশ তারা সঠিকভাবে রিক্রুটমেন্ট হয়েছিল কিনা সেই স্কুলগুলিতে এবারে গিয়ে মানে তথ্য নিচ্ছে পুলিশরা। এতে যে অযোগ্য শিক্ষক রয়েছে, যারা শিক্ষক রয়েছে যারা শিক্ষক রয়েছে তারা বলছে যে এতে আমাদের সম্মানহানি হচ্ছে, আমরা এইভাবে আপনাদেরকে তথ্য দিতে পারি না। যদি সে মানে এনকোয়ারি করতে হয় তাহলে লিগাল নোটিশ নিয়ে আসবেন। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমাদের কাছে কোনো লিগাল নোটিশ এসেছে, যখন বলছে না, ওপর থেকে প্রেসার আছে। এইভাবে আপনারা মানে আমাদের মানে তদন্ত করতে পারেন না। আপনারা যদি মানে প্রকৃতপক্ষে কোনো তদন্ত করতে চান তাহলে আপনারা লিগাল নোটিশ আনবেন, তাহলে আমরা এই তথ্য দিতে মানে রাজি আছি। নাহলে এটা সমাজের পক্ষে একটা ব্যাড ইফেক্ট যাচ্ছে। সেই আপনার আপনাদের যদি কোনো তথ্য দরকার হয়, ডিআই অফিস থেকে আপনারা তথ্য নিয়ে নিন, ওখানে সম্পূর্ণ তথ্য রয়েছে। স্কুলে এইভাবে টিচারদের হেনস্থা করা যাবে না। আর যদি কিছু বলতে হয় তাহলে লিগ্যাল নোটিশ নিয়ে আসতে হবে। তো এইভাবে বন্ধুরা দেখতে পাচ্ছ যে রাজ্যের প্রত্যেকটা স্কুলে এবার শিক্ষক মানে পুলিশরা যাচ্ছে তদন্ত করার জন্য। তার মানে এটা বোঝা যাচ্ছে যে প্যানেলটা হয়তো সম্পূর্ণভাবে বাতিল হয়ে হয়ে যাওয়ার দিকে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমাদের, তাহলে কি 26,000 প্যানেলের মধ্যে যোগ্য অযোগ্য শিক্ষক চিহ্নিত করা যাচ্ছে না? হ্যাঁ, একদমও ঠিকই। 26,000 মানে প্যানেলের মধ্যে যোগ্য অযোগ্য শিক্ষক সত্যিই মানে চিহ্নিত করা খুব সংশয়ের বিষয়। হয়তো আগামী দিনে এটা চিহ্নিত করা যাবে না। কোনোভাবে যদি চিহ্নিত করা যায় তাহলে যোগ্য শিক্ষকদের হয়তো চাকরিটা বেঁচে যাবে, কিন্তু অযোগ্য শিক্ষকদের চাকরিগুলো থাকবে না। কিন্তু এটা এটা কখনোই সম্ভব নয় যোগ্য অযোগ্য শিক্ষক চিহ্নিত করা। এই যোগ্য অযোগ্য শিক্ষক চিহ্নিত করা মানে যদি চিহ্নিত করা যেত তাহলে হাইকোর্টেই চিহ্নিত করা যেত। এখানে চিহ্নিত করাও যা মানে সম্ভাবনা খুব কম। মানে এসএসসি বিভিন্ন মানে সবাই মিলে যে তথ্যগুলো দিচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তথ্য, এসএসসি একরকম তথ্য দিচ্ছে, মধ্য শিক্ষা পর্ষদ একরকম তথ্য দিচ্ছে, সিবিআই একরকম তথ্য দিচ্ছে, বিরোধী পক্ষের আইনজীবীরা একরকম তথ্য দিচ্ছে, এসএসসি দু তিনবার তথ্যকে চেঞ্জ করছে। তাহলে কি এর মধ্যে কি বোঝা যায় যে সঠিক তথ্য দেওয়া সম্ভব নয়। এদিকে বিচারপতি, প্রধান বিচারপতিও বলে দিয়েছেন সুপ্রিম কোর্টে যে যদি যোগ্য অযোগ্য শিক্ষক মানে আইডেন্টিফাই না করা যায় তাহলে সম্পূর্ণ প্যানেল বাতিল হয়ে যাবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো যে মানে একটা বিশাল সংশয়ের মুখে যারা চাকরি করছে এই মুহূর্তে 2016 প্যানেলে, তাদের চাকরিটা সম্পূর্ণভাবে মানে মানে সম্পূর্ণ একটা সংশয়ের দিকে। তো এর জন্য দায়ী হচ্ছে অপদার্থ এই সরকার। হুম। নেক্সট মানে নেক্সট সোমবার থেকে দেখা যাবে
যে যে প্রাইমারির যে রিক্রুটমেন্ট হয়েছিল তার ডিভিশন বেঞ্চের রায় আছে। নেক্সট সোমবার আমরা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় আমরা জানতে পারবো যে প্রাইমারি সংক্রান্ত রায়টা কি হচ্ছে। হুম, এবারে বন্ধুরা দেখতে পাচ্ছে তাহলে আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, তাহলে কি সম্পূর্ণ প্যানেল বাতিলের মুখে? হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ প্যানেলের বাতিলের মুখের দিকে। কেননা এখনো পর্যন্ত যেটা মানে বোঝা যাচ্ছে যে জাজমেন্ট তো রিজার্ভ হয়ে গেছে, এখনো পর্যন্ত তো পৃথকীকরণ মানে পৃথকীকরণ করা সম্ভব হয়ে ওঠেনি যোগ্যকে অযোগ্যকে। সেই জন্য স্কুলগুলিতে পুলিশরা যাচ্ছে যোগ্য অযোগ্য আইডেন্টিফাই করার জন্য, কিন্তু সেটা করেও সম্ভব হবে না। এই সরকার সম্পূর্ণভাবে সমস্ত কিছু গুলিয়ে দিতে চায় এবং গুলিয়েও দিয়েছে। তাই এই প্যানেল সম্পূর্ণভাবে বাতের মুখে। হয়তো এই মানে প্রতিবেদনে হয়তো আপনাদের অনেকেরই হয়তো খারাপ লাগবে, কিন্তু সত্যি কথা এটাই যে প্যানেলটা সম্পূর্ণভাবে বাদ হবে। এই প্যানেল মানে রাখা খুব চাপ আছে। বন্ধুরা, মানে যারা যাদের মানে সিবিআই লিস্টে নাম আছে বা অন্যান্য লিস্টে নাম রয়েছে তাদের তো চাকরি যাচ্ছেই। তা ভাই কিছু করার নেই, এখানে আমি নিরপেক্ষভাবে কথা বলছি। এখানে আমি কারো পক্ষপাতিত্ব নিয়ে, যোগ্য অযোগ্য পক্ষপাতিত্ব নিয়ে কথা বলছি না। তাছাড়া এই প্যানেলটাই সম্পূর্ণ ভুল রয়েছে। প্যানেলটা তো বাদ হওয়া উচিত। হুম, আমি কারোর পক্ষপাতিত্ব নিয়ে কথা বলছি না, এই প্যানেল সম্পূর্ণভাবে বাদ হওয়ার দিকে। হয়তো ২-৪ হাজার ছেলে মেয়ে ভালো রয়েছে, কিন্তু ১৮, ১৯, ২০ হাজার শিক্ষক মানে অযোগ্য শিক্ষক রয়েছে যেগুলো টাকার বিনিময়ে চাকরি হয়েছে। তো সেই জন্য বলছি যে বন্ধুরা, তোমরা মানে অনেকেরই হয়তো এই বিষয়টা খারাপ লাগবে। বারবার আমি বলছি যে ১৮, ২০ হাজার ছেলে মেয়ে মানে মানে চাকরি যাবে, কিন্তু অন্যদিকেও ভেবে দেখতে হবে তো। ২৩ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, তাদের ভবিষ্যৎটা কি? সেই ২৩ লক্ষর মধ্যে ২৬ হাজার তোমরা চাকরি পেয়েছো, তাহলে আরো যে যারা থেকে গেল তারা তারা কি করছে এখন? তারাও তো, তাহলে তো ইনজাস্টিস হচ্ছে না? তাদেরও তো ভবিষ্যৎ রয়েছে। শুধুমাত্র ২৬ হাজারের কথা বা ২৬ হাজার পরিবারের কথা ভেবে তো লাভ নেই, তাদের পরিবারগুলোও তো রাস্তায় রয়েছে। তাদেরও তো বাবা মা রয়েছে, তাদেরও তো ভাই বোন রয়েছে, তাদেরও তো সবকিছু রয়েছে। তাহলে তাদের যদি চাকরিটা হতো, তাদের ফ্যামিলিটাও তো বাঁচতো। এই ২৬ হাজারের মধ্যে তারা তো যোগ্য ছিল অনেকে। তোমাদের মধ্যেও অনেকে যোগ্য রয়েছে, এ কথা বলছি না যে তোমাদের মধ্যে সবাই অযোগ্য। তোমাদের মধ্যে সবাই মানে সবাই রয়েছে। সেটা আমি বললে হবে না বা তুমি বললে হবে না, সেটা সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্টের উপরে ডিপেন্ড করে আছে। সুপ্রিম কোর্ট কবে জাজমেন্ট দিচ্ছে সেই দিকে আমরা তাকিয়ে থাকবো। হুম, তো জাজমেন্টে কি আসছে সেটাও আমরা দেখবো। তো বন্ধুরা, আশা করি কোনো একটা ভালো জাজমেন্ট আসবে, সবার জন্য সেটা গ্রহণযোগ্য হবে। তাই বন্ধুরা, দেখতে পাচ্ছ রাজ্যের প্রত্যেকটা স্কুলে এখন মানে পুলিশ যাচ্ছে তদন্ত করতে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ প্যানেলটা বাতিলের দিকে, বাতিল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। ২-৪ হাজার শিক্ষকের জন্য হয়তো মানে এটা সমস্যা হচ্ছে, মানে প্রবলেম হচ্ছে যে ২-৪ হাজার যোগ্য শিক্ষক রয়েছে, তাদের ভবিষ্যৎটা কি হবে? হ্যাঁ, এটা নিয়ে সমস্যা আছে। কিন্তু মানে এর থেকে বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাওয়ার চান্স আছে। নেক্সট ডেটে সোমবার দিন হয়তো ডিভিশন যে প্রাইমারি মানে রিক্রুটমেন্টের যে স্ক্যামটা হয়েছে সেই স্ক্যামের এটাও উঠে আসবে। সেটা তো আমরা ভিডিও বানাবো, দেখবো পরবর্তী আপডেট। হুম, আজকের মানে এই আপডেটে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাজ্যের প্রত্যেকটা স্কুলে এবার পুলিশ তদন্ত করছে যে অযোগ্য মানে যোগ্য শিক্ষক খোঁজা অযোগ্য শিক্ষক খোঁজার জন্য। তো বন্ধুরা, তা আমরা আজকের এই পর্যন্ত আলোচনা করলাম। আহ, প্রত্যেকেই ভালো থাকবেন, আর প্রত্যেকেই আমার চ্যানেলে স্বাগত, প্রত্যেককেই স্বাগত জানানো হচ্ছে। এবার প্রত্যেকে তোমরা আমার পারলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ। নমস্কার।